নমস্কার, সালাম আপনাদের। এখন বর্তমান বাংলাদেশে পরিস্থিতি খুব ভয়াবহ। সারাদিকে মব জাস্টিস বলে তারা, মব শুরু হয়ে গেছে। আসল কথা হলো গিয়ে, আজকে ঘটনাটা বুঝেন আপনারা। এই যে ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এক পক্ষে দিতেছে 1971 সালে মুক্তিযোদ্ধাদের পক্ষে স্লোগান, আরেক পক্ষে দিতেছে 1971 সালের রাজাকারদের স্লোগান। রাজাকাররা মনে করে 24 তারা স্বাধীন, আর মুক্তিযোদ্ধা তারা মনে করে 71 হয়েছে গাছ আর 24 হয়েছে ডাল। গাছ থেকে ডাল কি হবে? কিন্তু 24-এর তারা সেটা মানতে রাজি না। তারা যুদ্ধ করছে। তারা ওই যে এক বাক্যে বলছে কি, 1971 সালের যুদ্ধরা যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে, ওরা যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে 24-এরটার জন্য তারাও মুক্তিযোদ্ধা। এবার বুঝতে পারেন তাদের মাথায় বেহরওয়াশ কেমন করে করছে। তাদের জীবনটারে এমনভাবে তারা তৈরি করছে, যেই জঙ্গিবাদ বা যেই সংগঠন সাথে চলাফেরা করে, যাদের ম্যান্ডেটে তারা চলে আর কি, ওই পক্ষের উপরে তাদেরকে কি বলবো, বলতে নিজের কাছে খারাপ লাগতেছে। আমাদের মুক্তিযোদ্ধা অস্বীকার করে, যে মুক্তিযোদ্ধা দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, দেশের নামকরণ হয়েছে, সেই মুক্তিযোদ্ধাকে তারা অস্বীকার করে। সেদিন নাকি কিছু হয় না, নাকি তাদের বাপ পাকিস্তানের সাথে তাদের বিবেক করছে। বাপ ফলায় বলে ভিন্ন চিহ্ন ভিন্ন করছে। এই মাথার চোদেরা বলে, খানকির ফুলারাই বলে, তারা 14 গোষ্ঠীর জারজ সন্তান। তারা পাকিস্তানের শালা বলে, দিন নেয় রাত নেয় শুধু পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। মুক্তিযুদ্ধ ভালো না, মুক্তিযুদ্ধ এটা করছে ওইটা করছে। হ্যাঁ, শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট, নিজের জোর খাটায় থাকতে চাইছে, নির্বাচন ব্যবস্থা খারাপ করছে। হ্যাঁ, এটা ঠিক, এটা আমরা মানি। ফ্যাসিস্ট হলে তার জন্য তোমাদের স্যালুট। কিন্তু তোমরা সেটা না কইরা তোমরা এখন পাকিস্তানি, যারা আমাদের 1971 সালে আমাদের 30 লক্ষ মানুষকে মেরেছে, যারা 30 লক্ষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত নিছে, সেই মানুষদের সাথে তোমরা কি এখন কি আত্মীয় বিয়েতে চেতেছো? ওই ইলিয়াস বাঞ্চো তাদের নিজেকে নিজে পাকিস্তানি, এতে পাকিস্তানি দিকে এদের শালা করে শালায় সবাইকে পাকিস্তানি হয়ে গেছে। তার কোনো, সে তো পাকিস্তানি বিজয়, তো আমরা নিজেই বলতাম, হ্যাঁ নিজে স্বীকার করছে ওই দিন। আর কাছে পিনাকি ভট্টাচার্য যে হিন্দু ধর্ম জন্ম হইয়া এখন জামাত ইসলামের আমির, ফেসবুক ইন্টারনেটে আমির জামাত ইসলামের বাংলাদেশ মুসলমানদের। আর ইলিয়াস হয়েছে ছাত্র শিবির, তাদের পীর সাহেব। আর একটা জানি কি গেল, কনক সরওয়ার না জানি কি জানি নাম, এরকম ঠিক মতো চিনি না। ও নাকি তাদের সাথে একসাথে এক লগে। ওই দিন শুনছিলাম ইউনুস, আমাদের ডক্টর ইউনুসকে বাঁচানোর জন্য নাকি তারা একসাথে বিমানে ল্যান্ড করবে বাংলাদেশে। আরে বেটারা আজকে 9 মাস হয়ে গেছে, তোদের সাথে এতই সাহস থাকতো, 9 মাসে তোরা আসতে পারলি না? তোদের এই হেরাম নাই? তোরা নাকি দেশ স্বাধীন করছ, তোদের কথা শুনে নাকি দেশের ছাত্র জনতা সব মাঠে নেমে আসছে, দেশ স্বাধীন হয়েছে। কই তোদের এখনো এই মিনিট হয় না যে এখনো দেখা যায়, দেশে দেখা করে আসি? তোরা তার সাথে তোদের উপদেশটা বানাই দেবো। আর তোদের যদি এমন ক্ষমতা থাকতে দেয়, তোদের যদি ফেসবুক এবং ইউটিউবে যদি এত ক্ষমতা থাকতে দেয়, তোরা দেশে আয়, তোর একটু আমরা দেখতাম। তোরা যদি যারো সন্তান থেকেও খারাপ, ওই দেশে বইয়া বইয়া আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতেছ, হাজার টাকা রোজগার দিতেছ, তাদের দেশের মূর্খগুলো চিন্তা করতে মনে করছে দেশটাতে কি হয়ে গেছে। কিন্তু একটা কিন্তু কামের না, সবগুলোর মাথা ব্রেন ওয়াশ করা, তার মধ্যে তোদের দিয়ে রাখছে। দিন নাই রাত নেই, 3টা বাজে দেই আন্দোলন বিক্ষোভ মিছিল, রাত 2টা বাজে বিক্ষোভ মিছিল, 3টা বাজে বিক্ষোভ মিছিল। এই কি তাদের সারাদিন কোনো একটা পাত দিয়ে সাইরা হারার নাম মিছিল, হ্যাঁ হয়েছে ইয়ে করে হারা নিছে। আর তোরা যখন একসাথে সবাই মিলে থাকতি, তাহলে দেশের পরিস্থিতি ভালো। তোদের জুলাই ঐক্য, যে জুলাইয়ের 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বিদায় নেওয়ার সময়
যেভাবে ঐক্যবন্ধন ছিল তোমরা বর্তমানে সেটা আছো। তো কালকে দেখলাম সচিবালয়ে মিছিলে গেছে কজন, 10 জন হাতে গোনা। আমি 8 জন ছিলাম, হয়তো 2 একদিন থাকতে পারে আশেপাশে, 10 জন আমি। তো তোমরা এটা নিয়ে গেছো, তোমরা থেকে পারবা এখানে আন্দোলন, এই আন্দোলন তোমাদের কি শুনবে? এটা গাইড দেখাও না, ভাইরাল হইতে ভাইরাল, এইভাবে কেউ ভাইরাল হও না। দেশের ক্ষতি কইরা, দেশের কইরা ভালো কোনো দিক দিয়ে হয় না দেশের। এই দেখুন হাসনা কিছু একটা হইয়া না, তোমাদের এটা করবো, তোমাদের বাল পালাবো, তোমাদের শেষ করে দেবো, এইসব বলে। এটা কি আন্দোলনের কথা হইলে ভাবে? নেতা হইতে হবে নেতার মতো, নেতার মতো থাকতে হবে। নেতা যদি খালি কথা লাগে এটা করবো ওটা করবো, এগুলো কোনো নেতা আমি না। এই যে আজকে আমি মাস্ক পরছি না, কেন পরছি? তোমরা যে শুধু মপ করো, কথায় কথায় মপ, কথায় মাথা কমো, সত্যি কথা বলতেছি, এটা যে তোমাদের এখন খুঁজবা আমারে, খুঁজে আমার বের করে আমার মাত্রা আসবে। তোমাদের জন্য আমাদের মাস্ক পরতে হয়, তোমাদের জন্য আমাদের লুকিয়ে রাখতে হয়। সত্যি কথা কেন বলি, যে মাসুদ কামাল, পান্না ভাই, তারা তো হুমকি তুমকি দিচ্ছে, তাদের দিকে আমার দিকে অনেক বড়। এই তাদের তোমার আঘাত কথা যাওয়ারাও কি চিন্তা করো, এগুলো ঠিক না। ওই যে আমাদের দেশের সবচেয়ে বড় রাজাকার বর্তমানে হয়েছে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ। তার কথার নাই সেন্স, মাথার নাই ঠিক, সে হয়েছে গিয়ে সবচেয়ে বড় পাগল বাংলাদেশের। তাকে ঠিক করার জন্য পাকিস্তান থেকে ডাক্তার আনতে হবে, এছাড়া কেউ আগে পারবে না ঠিক করতে। মুক্তিযোদ্ধাদের বিচার করা করে গেছে আগের সরকারের আইনি বিভাগ, বর্তমান সরকার আসার সাথে সাথে এই আইন বিভাগে পাল্টিয়ে যে মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে কি করে ছেড়ে দেওয়া হয়। 9 মাসের মধ্যে কি তদন্ত হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তোমরা যদি পারতা এর কেন ফাঁসি দিচ্ছে? সম্পূর্ণ তদন্ত করার পরে তোমরা তাকে জামিন দিতে সমস্যা ছিল না, কিন্তু তোমরা যে 9 মাসের ছেড়ে দিলে, বিচারপতি দেশের বাইরে গেছে, আইসের হাতে সাথে আমার ডক্টরের সাথে দেখা করলো, তারপরে সেনাপ্রধান জামাতের সাথে কথা বললো, তার একদিন গ্যাপ দিয়ে ওই রাজাকারে তুমি ছেড়ে দিচ্ছে। দেশ এটাকে স্বাধীন বলে না, এটাকে বলে এক, ওই যে বলে না ডাঙায় ভাগ জলে কুমির। তোমরাও ঠিক এরকম, শেখ হাসিনা ছিল ডাঙায়, ওইখানে শেখ হাসিনার বিদেশে নৌকা ভাসাই দিচ্ছ। নৌকা ভাসাইতে যায় পাবলিক গুলা গেছে, পানিতে নামছিল নৌকা ভাসাই, তো ওই পাবলিক গুলাকে এখন তোমরা কুমিরে গামু দিতে আছো। পাবলিক এখনো বুঝে নাই, কে বুঝে জানো? শুধু গুটি কয়েক ছাত্ররা বুঝে নাই, কিন্তু সারা বাংলার মানুষ জানে তোমরা কি কারণে এই দেশের আন্দোলন করছো। ছিল কোটা, নির্যাতন নিপীড়ন করছে, আমরা দেখছি খবরের মাধ্যমে, সবই দেখছি আমরা, এই জন্য আমরা প্রতিবাদ জানাইছি। কিন্তু তোমরা একবার 2 বার 3 বার কি করলাম, সরকার কথা, ঠিক আছে ভালো কথা, এই সরকার যখন দেশের ক্ষতি করতেছে, তোমাদের এক ডাকে সব জনগণ নেমে আসছে, রাজনীতি দলের নেতাগুলো সবাই নেমে আসছে। তোমরা শেখ হাসিনাকে পতন করলে, তোমরা বুঝতে পারো, শুধু তোমরা মনে করো না, আমরাও ছিলাম, আমরা আন্দোলন করছি, ফেসবুক আমরাও লাল করছি, এটা ভাববো না যে আমরা ছিলাম না। আমরা কোনো রাজনৈতিক দল করি না, কাজ করলে 2 মুঠো ভাত জুটে, নাইলে জুটে না। শেখ হাসিনার আমলে চাকরি ঢুকছি আমি, শেখ হাসিনা তখন নির্বাচন হয় নাই, তৎকালীন সরকার আমলে চাকরিতে ঢুকছিলাম, এখন আমি চাকরিতে আছি। কিন্তু কে বলতে পারছে না 1 টাকা ঘুষ খেয়েছি, চাকরিটা বাদ দেবো বলে লাভ নেই, বলবো আবার আমি নিজের চাকরি জীবিটাই, এটা না। এখন কথা হয়েছে, দেশটা যেভাবে যাইতেছে, যে পরিবেশের তৈরি হইতেছে, কোনোভাবে সম্ভব না যে এই দেশের মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকবে। একমাত্র সেনাবাহিনীর কারণে দেশটা এখন জায়গাতে, সেনাবাহিনী যদি আজকে উঠে যায়, কালকেই দেশটাকে তোমরা শিবিরের বাচ্চারা, জামাতরা, পাকিস্তানের সেনারা, আমেরিকার সৈন্যরা সবাই মিলে বাংলাদেশটা ধ্বংস করে ফেলবা। শুধু ভারত যে বলো, ভারত কি আমাদেরকে কি ক্ষতি করছে একটু দেখাও আমাদের একটু। ভারত বলে এই ক্ষতিটা করছে, ভারত ক্ষতি করছে, হ্যাঁ কখন করছে? তোমরা যখন আগুন গিলে দিছো, তখন ভারত নিজের ঘরটি রক্ষা করার জন্য ওই আগুন নিবেদিত হয়েছে। আমাদের
উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছিল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। কই 26 লক্ষ তো এখনো তোমরা তো খুঁজে বের করে তাদের চাকরি নোট করতে পারলা না। বলে এই নাও তোমাদের 26 লক্ষ ভারতীয়, তোমরা দেশে ফিরে যাও, তাদের চাকরি আমরা বরখাস্ত করলাম। 26 লক্ষ লোকের জায়গায় আমাদের বাংলাদেশের বেকারদের চাকরিটা দিলাম। কই এ পর্যন্ত আইন উপদেষ্টা কথা বলতে পারবো না। বলা তিনি বলছে কি, তখন আমি রাজনীতি করতাম না, তখন আমি কোনো পদে ছিলাম না, একটা কথা বলছি আর কি। এখন আমি রাজনীতি করি, তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তী সরকারের নিয়োজিত আছে, এই কারণে আমি যেমন কথা বলতে পারি না। তোমাদের যদি আজকে বলি সকাল, তোমরা চিল্লিয়ে ফেললে না সকাল না সকাল না রাত 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 কি 50 শব্দ বুঝে বুঝে আইসো, সমাধান করে যেত না এভাবে না দুপুর রাইতে না। তাহলে এতক্ষণ তো সময়টা ঘাড়ে আইলে লাভটা কি হইলো? যাই বলো না তাই বলো, এগুলো ঠিক না। দেশের নিজেদের ধ্বংস করিয়া তালেবানি, জঙ্গলি, পাকিস্তানি IS ICS এগুলো দেশে আনবা, এগুলো ঠিক না। শেখ হাসিনা বলছে 2041 সাল পর্যন্ত দেখো থাকবো, সে প্রতি ছাত্র লাগতো না। সে যখন থাকতে পারে তোমরা কতদিন থাকবা? তোমরা 16 বছর যাইব, 17 বছর যাইব। তারপরে আরেকটা ভুল তোমাদের বলে দেই, এই যে 16 বছর বলো, এর মধ্যে তো 5 বছর প্রথমবার 2007-8 নির্বাচন, ওইটা তো তত্ত্ব সরকার দিয়ে গেছে, ওইটা তো সব জনগণ ভোট দিয়ে শেখ হাসিনা পাস করেছে, ওইটা তোমরা বাদ দাও না কেন? 17 থেকে 12 বছর। যাক, ভালো থাকবা, ধন্যবাদ, থ্যাংক ইউ। কতগুলো ছাগল পুষে রেখেছি আমি, সব কটা রাত্রিবেলা গাঁজা খেয়ে থাকে। একটা ছেলে মাঝরাতে ঘরে ঢুকে পড়লো, আর কারো কোনো হুঁশ নেই। হ্যাঁ ঠিকই তো, এই আমার না হয় চোখ নেই, তাই বলে তোদেরও চোখ নেই? কার্তিক দাদা, আপনি জানেন না আমার চোখ চলে যাওয়ার পর থেকে না এরা সব সাপের 5 পা দেখেছে। কার্তিক দাদা, ওই ছেলেটা আমাকে অনেক ভুগিয়েছে, আজ সে ঘরে ঢুকে পড়লো আর তোরা কিছু বললি না? জুতোর বাড়ি মারা উচিত, জুতোর বাড়ি তোকে আমি মারবো।